কিছু রোবট দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এগুলো আদৌ কোনো রোবট নাকি সত্যিকারের প্রাণী। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এখন এমন কিছু রোবট প্রাণীর দেখা মিলেছে। প্রযুক্তি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রোবটকে প্রাণীর মতোই বানিয়ে ফেলেছে বিজ্ঞানীরা। ভাবুন তো, রোবট বাদুড় উঠছে আকাশে, শিকারী পাখির মতো নজরদারি করছে, এমনকি পানির নিচে কাঁকড়ার মতো চলাফেরা করছে রোবট ক্রাব। এগুলো আর কোনো কল্পনা নয়, এইসব অত্যাধুনিক রোবট বায়োমিমেটিক্স এর চমক। কিভাবে এই রোবটগুলো বানানো হয়েছে, কি কি কাজে বা ব্যবহৃত হচ্ছে, এগুলো সামনের দিনে কিসের ইঙ্গিত দিচ্ছে, আজকের বিশেষ আয়োজনে থাকছে প্রাণীর মতো রোবটের জগৎ ঘুরে দেখার এক অনন্য ভ্রমণ। আজকের দিনে বিজ্ঞান যেন প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে তার নিজের সীমানা। কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে রোবোটিক্স, সবখানে যেন চমক আর চমক। রোবট বানানোর মূল বিষয় হলো বায়োমিমেটিক্স, যার মূল ভাবনা হলো প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এমন রোবট তৈরি করা যা জীবজন্তুর মতো আচরণ করতে পারে। চলুন জেনে নেই এমন 6টি বিস্ময়কর রোবটের গল্প। তালিকার শুরুতেই থাকছে বায়োনিক ফ্লাইং ফক্স, উড়ন্ত বড় বাদুড়। এটি আকাশে উঠতে সক্ষম এক চমকপ্রদ রোবট। এর দেহ অতি হালকা ফোম দিয়ে তৈরি এবং ডানাগুলো ইলাস্টিক মেমব্রেনে মোড়ানো। নিজস্ব বুদ্ধিমত্তার সাহায্যে এটি স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে। এর মূল কাজ হলো এরোডাইনামিক্স এবং স্বয়ংক্রিয় ফ্লাইট প্রযুক্তি নিয়ে গবেষণা। তাছাড়াও এটি গোয়েন্দা কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় নাম রবার্ট। রোবট আর বার্ডের এই দুই নামের সংমিশ্রণে একটি সংকর নাম হলো এই রবার্ট, যার অনেকটা শিকারী পাখির মতো, আসল পাখির মতো দেখতে এবং ঠিক সেরকম ভাবে উড়ে বেড়ায় এটি। এর দেহ হালকা উপাদানে তৈরি এবং শক্তিশালী মোটরের সাহায্যে এটি শত্রুদের ভয় দেখাতে, নজরদারি করতে এবং গবেষণার কাজে ব্যবহৃত হয়। তৃতীয় নাম হলো ইলুম, যা দেখতে অনেকটা ইল মাছের মতো। পানির নিচে চলাফেরায় পারদর্শী রোবটটির শরীর মসৃণ ও নমনীয়। হাইড্রোলিক, অ্যাকুরেট ও উন্নত সেন্সরের মাধ্যমে এটি পানির তলদেশে পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামো মেরামতের কাজ করে থাকে। বিভিন্ন গোপন সাবমেরিনের উপর নজরদারি করতেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চতুর্থ নাম ক্রাবস্টার CR200, যা দেখতে অবিকল কাঁকড়ার মতো। পানির নিচে 6 পায়ে ভর দিয়ে চলাফেরা করে এটি। শক্তিশালী নখর ও ক্যামেরা এবং সোনার সেন্সরের মাধ্যমে এটি সমুদ্র তলদেশে অনুসন্ধান, উদ্ধার এবং বৈজ্ঞানিক গবেষণার কাজ করে থাকে। বুদ্ধিমান এই রোবট কাঁকড়া ইতিমধ্যে সমুদ্রের তলদেশে অনেক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। তালিকার পঞ্চম নাম ফ্লু রোবট, যা দেখতে অনেকটা ছোট কুমিরের মতো। এর দেহে নমনীয় মেরুদণ্ড এবং একাধিক জয়েন্ট রয়েছে। এটি উভচর হয় পানি এবং মাটি উভয় স্থানে চলাফেরা করতে পারে। বায়োমেকানিক্স এবং পুনর্বাসন গবেষণায় এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। তালিকার সর্বশেষ নাম হলো বায়োনিক হুইল বট, যা দেখতে অনেকটা গোবর পোকার মতো। চাকা ও পায়ের সমন্বয়ে তৈরি এই রোবটটি দক্ষতার যে কোনো পরিস্থিতিতে এগিয়ে চলে। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি জৈবিক রোবোটিক্স গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের দিনে রোবোটিক্সের এই উন্নতি আমাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য করে। অনেকের মতে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন মানুষ ঠিক তার নিজের মতোই একটা বুদ্ধিমান মানুষ রোবট বানিয়ে ফেলবে। আগে মানুষের মতো রোবট বানালেও তার বুদ্ধিমত্তা আর চলাফেরা ছিল বেশ কিছু ত্রুটি, কিন্তু এখনকার উন্নত প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভর করে মানুষের মতো অবিকল একটা রেপ্লিকা রোবট বানানোর দিন খুব বেশি দেরি নয়, এমনটাই মন্তব্য বিশ্লেষকদের।